90% লোকই জানে না 25শে এপ্রিল কোনো সাধারণ দিন নয়। এই দিনটির একটি বিশেষ গুরুত্ব আছে। কি সেই গুরুত্ব জানতে হলে আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। বৈশাখ মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে মা সীতার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়। মা সীতা হলেন পবিত্রতা, শক্তি, ধৈর্য, দিব্য নারীত্বের প্রতীক। অনেকেই জানেন না এই দিনের আধ্যাত্মিক শক্তি কতটা গভীর। বিশ্বাস করা হয় সীতা নবমীর দিনে ডিভাইন ফেমিনাইন এনার্জি সর্বোচ্চ পর্যায়ে থাকে, যার ফলে প্রার্থনা, হিলিং এবং জীবনের বাধা দূর করার জন্য এই দিনটি অত্যন্ত শক্তিশালী। মা সীতা দুর্বলতার নয়, বরং নীরব শক্তি, অটুট বিশ্বাস এবং ভাগ্য পরিবর্তনের প্রতীক। তিনি হনুমানজিকে অষ্টসিদ্ধি ও নবনিধির বরদান করেছিলেন, যা সফলতা ও সমৃদ্ধির সর্বোচ্চ শক্তি। অর্থাৎ যে শক্তি হনুমানজিকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করেছিল, সেই শক্তি এই দিনে সবচেয়ে সহজলভ্য। যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে, বিয়ে বা সম্পর্কের ক্ষেত্রে, টাকা পয়সা বা অর্থনৈতিক সমস্যা, চাকরি বা কেরিয়ার, মানসিক বা আধ্যাত্মিক বাধা, তাহলে এই দিন উপায়টি আপনার জীবন বদলে দিতে পারে। 25শে এপ্রিল কি করবেন? শ্রীরাম নাম 108 বার জপ করুন। তারপর সীতা গায়ত্রী মন্ত্র 11 বার ভক্তি সহকারে জপ করুন। চোখ বন্ধ করে নিজের মনের ইচ্ছা মা সীতার কাছে সমর্পণ করুন। এটি কোনো শর্টকাট বা ম্যাজিক নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। আপনার মন হতে হবে পরিষ্কার আর বিশ্বাস হতে হবে অটুট, যেমন ভগবান শ্রীরামচন্দ্র ও হনুমানজির ছিল। আর সীতা গায়ত্রী মন্ত্র আপনি ডেসক্রিপশন চেক করে নেবেন আর কমেন্টে অবশ্যই জয় সিয়ারাম লিখে যাবেন।